হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ার। বন্ধুরা, আজকে তোমাদের অষ্টম সপ্তাহের ইংরেজি বিষয়ে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান করবো ইনশাআল্লাহ। চলো আমরা প্রথমে একটু জেনে নেই আজকে আমাদের অষ্টম সপ্তাহের জন্য কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। আমাদের অষ্টম সপ্তাহে ইংরেজি বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেটি হলো make a list of 3 activities that you can do for your friends during the present pandemic situation. Of the 3 activities, which one do you prefer most? What problems may you face to fulfill? How do you solve the problem? বন্ধুরা, এই অ্যাসাইনমেন্টে আমাদের একটি তালিকা তৈরি করতে বলা হয়, যেটি এই করোনা মহামারী চলাকালীন সময়ে আমাদের বন্ধুর জন্য আমরা এমন 3টি কাজ করতে পারি তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে, এবং সেজন্য 3টি সূত্র দেওয়া হয়েছে যে এই 3টি কাজ যেটি আমরা আমাদের বন্ধুদের জন্য করতে পারি, এই 3টি কাজের ভিতরে আমরা কোনটি বেশি করতে পছন্দ করি। এটা প্রথম প্রশ্ন। এবং এই কাজ করতে যে আমাদের কি কি সমস্যা মোকাবেলা করতে হয় এবং কিভাবে আমরা সেটি সমাধান করি। বন্ধুরা, এই 3টি প্রশ্নের উত্তর দিলে আমরা আমাদের অ্যাসাইনমেন্টের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। চলো আমরা শুরু করি। We call our closest friend the best friend. Best friend is the name of being by our side no matter what the joy or sorrow is. So when there is an epidemic like corona, we can do a lot for our closest friend. 1. Finding out. Close friend means sharing everything in life with. So the main duty of a close friend is to take ask his friend all the time about his well-being. Find out how he is and how he is spending his day. Standing by the side of danger. The friend of danger is the real friend. Especially to standing by the side of danger, the friend of danger is the real friend, especially when a close friend of ours is in danger or is in trouble. It is our duty to stand by his side and help him. 3. Collaborating in studies. At present, we are not able to go to school due to the corona epidemic. So, we are not able to meet our close friends and classmates. So, at this time, we can follow the health rules with our friends and discuss education with him and take his others help. Which one do you prefer most? উপরের 3টি কাজের মধ্যে তুমি কোনটি বেশি করতে পছন্দ করো? স্ট্যান্ডিং বাই দি সাইড অফ ডেঞ্জার, বিপদে বন্ধুর পাশে দাঁড়ানো, এটি আমি বেশি পছন্দ করি। ইন্ট্রোডাকশন অফ এ ফ্রেন্ড ইন ডেঞ্জার, স্পেশালি when a close friend of ours is in danger or is in trouble, it is our duty to stand by his side and help. What problems may you face to fulfill? এটি পূরণ করতে, এই সমস্যা পূরণ করতে, এই কাজ করতে তুমি কি কি সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয়? 3টি সমস্যা মোকাবেলা করতে হয়, আমি এখানে দিয়েছি। নাম্বার 1 হলো প্যারেন্টস টাইড, অভিভাবকদের বাধা। হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি। ইকোনমিক প্রবলেমস, অর্থনৈতিক সমস্যা। তোমরা এগুলো ছাড়াও তোমাদের মতো করে অন্য সমস্যাও দিতে পারো, তবে এটি লিখলেও তোমাদের উত্তর। হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেম, এই সমস্যাগুলো তুমি কিভাবে সমাধান করো? উইথ দি আন্ডারস্ট্যান্ডিং অফ দি প্যারেন্টস অ্যান্ড দেয়ার কনসেন্ট, পিতামাতাকে বুঝিয়ে এবং তাদের সম্মতি নিয়ে। অ্যাভয়েড হেলথ রিস্ক অ্যান্ড অ্যাডহেরি টু হেলথ রেগুলেশন, স্বাস্থ্যবিধি মেনে এবং স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। টু দি বেস্ট অফ মাই অ্যাবিলিটি, আমার সাধ্যমতো চেষ্টা করে। উইথ দ্য হেল্প অফ প্যারেন্টস অ্যান্ড আদার ফ্রেন্ডস, আমার পিতামাতা এবং অন্য বন্ধুদের সাথে নিয়ে আমার সাধ্যমতো চেষ্টা করে অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারি। বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অথবা সামান্য উপকার এসে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবে না, এবং এই বিষয়ে যদি তোমার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।